হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কতগুলো চাল বানিয়ে আনছি, ভাপা পিঠা বানাবো। এই যে চালটা ভাঙায় নিছি, আতপ চাল। আর এই যে এখানে আমি নারিকেল কোড়ায় রাখছিলাম, নারিকেল কোড়ানো, আর খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা করব। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আতপ চালের গুঁড়া নিয়েছি। আর এখানে আমি কুসুম গরম দুধ অ্যাড করে দিয়ে চালটাকে চালের গুঁড়াটাকে প্রিপেয়ার করে নিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি এভাবে আলতো হাতে দুধ দিয়ে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এমন একটা মিশ্রণ তৈরি করতে হবে, কিছু পরিমাণ চালের গুঁড়া হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে মোট করলে যাতে একেবারে ভেঙে না যায় আর একটু দলা দলা থাকে। তো এখন আমি কি করব, ওই মিশ্রণটাকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। যদি আপনারা মিহিদানার ভাপা পিঠা খেতে চান তাহলে চালনিটা চিকন ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে। ভাপা পিঠা বানানোর জন্য এই যে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর কি, ভাপা পিঠা সাজ যেটাকে বলে। তো আমি চেলে নেওয়া চালের গুঁড়া প্রথমে নিয়ে নিচ্ছি, আর তার উপরে দিয়ে দিব নারিকেল কুড়ানো। যেহেতু আমি বাসায় তৈরি করব তাই আমি আমার মন মতো সব কিছু অ্যাড করছি। তো এই তো নারিকেল কুড়ানো দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিলাম এই যে খেজুরের গুড়। তো আমি আবার একটা লেয়ার করব, যেহেতু আমার বাটিটা বড়, তো আমি 2 লেয়ারের ভাপা পিঠা তৈরি করব। মানে 2বার আমি গুড় আর নারিকেলটা অ্যাড করব। তো আবার আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর খেজুরের গুড়ের ফ্লেভার সবসময় আমার খুব ভালো লাগে, তাই পরিমাণে আমি সবসময় ভাপা পিঠা বানানোর সময় একটু বেশিই অ্যাড করি। আর দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। আবার কতগুলো এই যে চালের গুঁড়া নিয়ে বাটিটার উপরে চেপে চেপে দিয়ে দিচ্ছি। হালকা হাতে প্রেস করতে হবে, খুব বেশি চাপা যাবে না, তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো দেখতে অতটা সুন্দর লাগবে না। হালকা হাতে ঠিক এই যে এইভাবে প্রেস করে দেব। তারপর একটা সুতি পাতলা কাপড় দিয়ে বাটিটাকে মুড়িয়ে পিঠাগুলো আমি রাইস কুকারের মধ্যে স্টিম করে নেব। আর এই যে আলতো হাতে বাটিটাকে সরিয়ে ঠিক এইভাবে ঢেকে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট স্টিম করে নেব। এই তো পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা কিন্তু রেডি। এখন এটা খাওয়ার পালা। তো এই তো মা আর আমি কথা বলতে বলতে প্রথম পিঠাটা খেয়ে নিলাম। অনেক গরম, খাওয়া যাচ্ছিল না। অনেক মজা ছিল কিন্তু, একেবারে নারিকেল গুড় বেশি করে দিয়ে বানিয়েছে তো, আমার পছন্দ মতো।